নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই দার্জিলিংয়ের একটা জিনিস কিন্তু আমার খুব অদ্ভুত লাগে, যে এইটা কখনোই অফ সিজনে থাকে না। আমি এসছি এইবার বর্ষায়, দেখুন এই বর্ষাতেও এত ভিড়। বেরিয়ে পড়েছিলাম এখানকার অলিগলিতে একটু ঘুরে বেড়াতে। এই যা রাস্তা, আমাদের কলকাতায় থাকা মানুষদের একদমই অভ্যেসের বাইরে। ঘুরে বেড়াতে বেড়াতে আবার দার্জিলিং মেল রোডের দিকে যাচ্ছি। সকালের দিক, এখনো দোকানপাট খোলেনি। যেহেতু দোকান খোলেনি, আবার একটু রুমে চলে গেছিলাম। বেরিয়েছি এখন প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ। দেখুন কিরকম ভিড় হয়ে গেছে। মেলের একটা কর্নার সিট নিয়ে নিয়েছি। কি দারুণ লাগছে চারিপাশটা দেখুন। একটু বৃষ্টি বৃষ্টি আসছে, বৃষ্টি নেমেই পড়লো। একটু ওয়েট করছি একটা অন্য জায়গায় যাব বলে। আপনারাও সাথে থাকুন। এই জায়গাটার খবর পেয়েছি আমাদের হোটেলের এক স্টাফের থেকে। জায়গাটা আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মিনিট 5। খবর পেলাম এখানে একটি হোটেল ছিল, নাম হচ্ছে হোটেল মাউন্ট এভারেস্ট, যেটা খুব বিখ্যাত একটা হোটেল ছিল একটা সময়ের। এই হোটেলটা নাকি 100 বছরেরও বেশি পুরনো। এক সময় প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়েছে এই হোটেলে। দিলীপ কুমার, দেবানন্দ, আশা পারেখ, কিশোর কুমারের মতো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এখানে গেস্ট হিসেবেও ছিলেন। এখানে লোকাল মানুষদের কাছে জানতে পারলাম এই হোটেলে নাকি ভয়াবহ আগুন লেগেছিল 1978 সালে। তারপর থেকে এই হোটেলটা পুরোপুরি বন্ধ হয়ে আছে। আবার শুনলাম এই হোটেলটার কুখ্যাতি আছে যে এটা একটি হন্টেড হোটেলে পরিণত হয়েছে। যদিও বা এটা কতটা সত্যি বা মিথ্যে সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, কিন্তু দেখুন চারিপাশটা কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে। কিন্তু একটা এই দুটো ছেলে মেয়ে, তারাও ভেতরে যাওয়ার সাহস জুগিয়েছে। বিকেল 5টার পর এই মেন গেটটা নাকি বন্ধ হয়ে যায়। দেখুন কাজগুলো কিরকম ভেঙে ভেঙে সব নিচে পড়ে আছে। ভেতরটার মধ্যে কিরকম একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। এরা দুটো আবার ছুটে পালালো। পেছন থেকে আবার আমাকে আওয়াজ দিচ্ছে বেরিয়ে আসার জন্য। ইচ্ছে তো করছে ভেতরটা ঢোকার, কিন্তু বুঝতে পারছি না যাওয়াটা কি উচিত হবে। অদ্ভুত কিন্তু না, এক সময় এত বিশাল বহুল একটা হোটেল ছিল, আজ কেমন জীর্ণ হয়ে আছে। যাই হোক, আরেকজন ওই দিক থেকে আমাকে আওয়াজ দিচ্ছে। চলে এসেছি আমরা, বেরিয়ে পড়েছি ওখান থেকে। বৃষ্টি পড়ছে। যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।